আমি ডিভিসির যে চেয়ারম্যান তাকে পার্সোনালি ফোন করেছিলাম, আমার চিফ সেক্রেটারি কথা বলেছিল, আমি বলেছিলাম যে আমাদের এখানে বর্ষায় ফ্লাড হয়ে গেছে, প্লিজ এত জল ছাড়বেন না, আপনারা যখন 80% ভর্তি হয়ে যায় তখন কেন একটু একটু ছাড়েন না, তাতে আমার অসুবিধা হয় না। আমাদের রাজ্যটা নৌকার মতো, উত্তরবঙ্গে বন্যা হয় ভুটান নেপালের জলে, আর এখানে বন্যা হয় ঝাড়খণ্ডের জলে, মালদায় বন্যা হয় বিহারের জলে, গঙ্গা ভাঙনের পরে ফরাক্কা ড্রেজিং না করার ফলে। আমি নিজে হেমন্ত সোরেনকে 3 বার ফোন করেছি রাত্রিবেলায়, এবং আরে আমাকে আমারটা করতে দাও, 3 বার ফোন করে আমি রিকোয়েস্ট করেছি। ওরা ছেড়েছে তেনুঘাট পাঞ্চেত থেকে, আর ডিবিসি ছেড়েছে সবচেয়ে বেশি। এখন জল ছাড়ার পরিমাণ 5 লক্ষ ছাড়িয়ে গেছে, পুরো হিসেব ওরা আমাদের বলছে না। এভাবে তো চলতে পারে না বছর পর বছর। তাও তো 5 লক্ষ পুকুর কেটেছি আমরা, 500 চেক ড্যাম করেছি, তার মধ্যেও জলটা ঢুকছে। সেইগুলো যদি না করতাম তার মানে আরো কত হতো, দোতলা সমান জল ঢুকেছে। এবং কালকে বীরভূমের ডিএম এমএলএ এমপিরা কোন রকম লাকিলি বেঁচেছে, ফরচুনেটলি। নৌকাও সেফ নয়, এত জলের স্রোত। আমার কাছে এক্ষুনি খবর এলো, আমি যেখানে থাকি আমরা অত উঁচু করে বাঁধিয়ে দিয়েছি গঙ্গাটা, তাও পুরো লাস্ট স্টিয়ারে জল। আমি ফোন করে বললাম লতাকে, ও যে আমার সাথে থাকে, অভিষেকের মা, যে শিগগিরই পাশে সরে যা। সমস্ত গলি টলি সব জলে ডুবে গেছে, এত জল। এটা এখন চলবে 2-3টে পর্যন্ত, পূর্ণিমার কোটালো গেছে কালকে। তারপরে যদি রোদ থাকে এইভাবে, বৃষ্টি যদি আর না হয়, তাহলে 3-4 দিন টাইম লাগবে এটা সেটেল করতে। চাষি জমিগুলোর ব্যাপারে আমাদের ক্রপ ইন্স্যুরেন্স করা আছে, শস্য বীমা চাষিদের জন্য, তারা চিন্তা করবেন না। জল শুকিয়ে গেলে মেপে সেগুলো দেখে নেওয়া হবে। যাদের মাটির বাড়ি ধসে গেছে, যদিও এখনো প্রায় বাংলায় আমরা 50 লক্ষ পাকা বাড়ি তৈরি করেছি, কিন্তু এখনো 50 লক্ষ মাটির বাড়ি আছে। 3 বছর ধরে কেন্দ্রীয় সরকার টাকা দেয় না। তাই এবছর আমরা 11 লক্ষ করবো বলে ঠিক করেছিলাম ডিসেম্বরে, ওটাকে আমি বাড়িয়ে আরো 1 লক্ষ বাড়াবো। তার কারণ হচ্ছে, যে বাড়িগুলো মাটিতে একদম ধসে গেছে, যদি সেই বাড়িগুলো লিস্টের মধ্যে না থাকে, তাহলে যার বাড়ি হোক, আমি এখানে কোনো ডিসক্রিমিনেশন বঞ্চনা চাই না। মানুষ বিপদে পড়েছে, মানুষের পাশে দাঁড়ানো আমাদের কাজ। আর আমি চিকিৎসকদেরও বলবো, এই জল কমে গেলেই, সাপেরাও আশ্রয় নিয়েছে ডাঙায়, সাপে কামড়, ডায়রিয়া, জ্বর, এগুলো তো হবেই। আমি নিজেও ফোন করে চিফ সেক্রেটারিকে বলেছি কয়েকটা জায়গায় ইমিডিয়েট মেডিকেল ক্যাম্প, যাতে মেডিকেল ক্যাম্প যে করবো এখনো পর্যন্ত কাজে তো যোগদান হয়নি। আমি তো আমার সাধ্য মতো করেছি, এর থেকে বেশি আমার কিছু বলার নেই। আমি আশা করি লেট দ্য গুড সেন্স প্রিভেল, কারণ বন্যায় মানুষ আক্রান্ত, মানুষের প্রাণ বাঁচানো আমাদের এখন সবচেয়ে বড় কাজ। 2টো খাদ্য তুলে দেওয়া বড় কাজ। এই সময়টা রাজনীতির সময় নয়। সামনে পুজো প্যান্ডেলগুলো পর্যন্ত দেখুন কি অবস্থা, জল ঢুকে গেছে। রিলিফ ক্যাম্পগুলো চলবে। প্রতিবেদনটির সহযোগী নিবেদক শ্যামপুরের বুকে ফিজ এসিও কিংবা ফোন বিশ্বস্ত প্রতিষ্ঠান সামন্ত এন্টারপ্রাইজে। এখন আমাদের ঠিকানা মর্শাল ক্যালভেট, শ্যামপুর, হাওড়া।